সড়কে ছোট বড় অসংখ্য খানাখন্দ, এর মাঝে ঝুঁকি নিয়ে চলছে বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি। ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ৩২ কিলোমিটার অংশের বেহাল দশা। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে জমে যায় পানি, যা ঢেকে ফেলে দৃশ্যমান গর্ত, বাড়িয়ে তোলে দুর্ঘটনার ঝুঁকি। এই পথে পাড়ি দিতে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। প্রতিদিন বিকল হয়ে পড়ছে যানবাহন। ব্যবহারকারীরা জানান, পদ্মা সেতু চালুর পর যানবাহনের চাপ বাড়লেও দীর্ঘদিনেও সংস্কার হয়নি সড়কটির। আমাদের এই রাস্তায় এত খারাপ অবস্থা যে আমরা এখান দিয়ে চলতে পারতেছি না। অনেক 10 টাকা গাড়ি ভেঙে ভেঙে রাস্তার পরে পড়ে আছে। পেশেন্ট নিয়ে সময় মতো যাইতে পারে না, পথের মধ্যে রোগী মারাও যায়। সরকারের কাছে আবেদন করি এই রাস্তার অতি শীঘ্রই কাজের জন্য। সড়ক ও জনপথ বিভাগ বলছে, ফরিদপুর ভাঙা অংশ সংস্কারে ইতোমধ্যেই বরাদ্দ দেওয়া হয়েছে ৪৯ কোটি টাকা। শিগগিরই শুরু হবে কাজ। টানা বর্ষণের কারণে কাজটি আমরা ধরতে পারছি না। আমাদের হচ্ছে যে আমরা আশাবাদী যে হয়তো আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই বৃষ্টিপাত কমে আসবে, তখন আমরা কার্যক্রম শুরু করতে পারব। ঢাকা বরিশাল মহাসড়ক ব্যবহার করে ২০,০০০ যানবাহন চলাচল করে।